নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা জানবো কি করলে মনের শক্তি সহজে বৃদ্ধি পায়। কিছু খুব সহজ টেকনিক আজকে আমরা জেনে নেব। মনের শক্তি বা মেন্টাল স্ট্রেংথ বাড়ানো কিন্তু খুব সহজ। বরং প্রতিদিন ছোট ছোট কিছু অভ্যাস করলে, বরংই বা বলছি কেন, প্রতিদিন ছোট ছোট কিছু অভ্যাস করলে খুব সহজেই তোমরা এই মনের জোর বাড়াতে পারবে। আমি এখন বেশ কয়েকটি কার্যকর কৌশল বা টেকনিক নিয়ে আলোচনা করি, কেমন? প্রতিদিন 10 মিনিট মনকে শান্ত রাখো, যাকে বলা হয় মাইন্ডফুলনেস। চোখ বন্ধ করে, আমি যেটা এর আগের ভিডিওতেও শিখিয়েছি, শুধু শ্বাসের ওপর মন দাও। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, আবার এক্সহেল। শ্বাস জোরে নেবে, একদম পেট হালকা করে কিছু সময় আটকে রাখবে, 4 থেকে 5 সেকেন্ড। তারপরে আবার ধীরে ধীরে পেট খালি করে ছেড়ে দেবে। এতে কি হবে? মাথার অস্থিরতা কমবে, মন স্থির এবং শক্তিশালী হবে। দিনে অন্তত 10 মিনিট ভালো কিছু পড়ো, বই বা মোটিভেশনাল কিছু, ভালো লেখা, যে কোনো কিছু। মন পড়াকে খুব প্রশান্ত করে, চিন্তার ক্ষমতা বৃদ্ধি করে। নিজের চিন্তা লিখে রাখা, বা এটাকে বলা হয় জার্নালিং। দিনে অন্তত 5 থেকে 10 মিনিট তো তোমার কীরকম অনুভূতি হচ্ছে সেটা লিখে ফেলো। এতেও মাথা হালকা হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। কেমন? প্রতিদিন আমি যেটা বারংবার করে বলি, একটু হাঁটা বা হালকা ব্যায়াম। শরীর নড়াচড়া করলে মস্তিষ্কে ডোপামাইন, সেরোটোনিন নিঃসরণ হয়, যেটা একটি গুরুত্বপূর্ণ হরমোন। এর ফলে মন শান্ত, শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্থির হয়ে ওঠে। আচ্ছা, আরেকটি কথা, সেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে নেগেটিভ চিন্তাকে বদলে পজিটিভ চিন্তা আনা। আমি পারি না এটা না বলে তোমাদের বলতে হবে, ভাবতে হবে, এটা তো আমি পারবো। এভাবে চিন্তা বদলালে মানসিক শক্তি স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে। এরপরে রয়েছে ছোট ছোট লক্ষ্য ঠিক করে সেগুলোকে পালন করা, সেগুলোকে অ্যাচিভ করা। প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2টো কাজ ঠিক করো, তারপরে সেগুলোকে সমাপ্ত করো, করে যেখানে লিখে রেখেছো সেখানে টিক দাও। প্রতিদিন যদি তোমার নিজের কাজগুলোকে নিজেই শনাক্ত করে সেগুলোকে কমপ্লিট করতে পারো, তাহলে আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে, তোমার মানসিক শক্তিও কিন্তু বহুগুণ বেড়ে উঠবে। ইতিবাচক মানুষের সঙ্গে, মানে পজিটিভ মাইন্ডেড পিপল, এদের সঙ্গে সময় কাটাও। যাদের কথা ও পরিবেশ ভালো, তাদের সাথে জুড়ে থাকলে মন স্বাভাবিকভাবেই শক্ত হয়। এক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যদি মনে করো ভালো ভালো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারো, তবে শুধুমাত্র মেসেজ। কেমন? নেগেটিভ মানুষ যারা, তারা কিন্তু তোমার মনের শক্তি কমিয়ে দেবে। পক্ষান্তরে যারা পজিটিভ মানুষ, তারা তোমার মনের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। সবশেষে আমি যেটা বলি সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। ঘুম কম হলে কিন্তু মন দুর্বল হয়। তাই প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুম মনকে পুনরুজ্জীবিত করে, মানে একদম ফ্রেশ করে তোলে। এবার আমি আরও ডিটেলসে যাচ্ছি, কেমন? মনের শক্তি বাড়ানোর একটি খুব সহজ এবং কার্যকর প্ল্যানিং আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এটা ধরে নাও 1 সপ্তাহ বা 7 দিনের প্রোগ্রাম। ডে 1,
এটা হচ্ছে মন শান্ত করবার দিন। তোমাকে কি করতে হবে, যেটা আমি শিখালাম একটু আগে, মাইন্ডফুলনেস। 10 মিনিট শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেবে। যদি কখনো মন খারাপ হয়, তাহলে 2-3 লাইনের মধ্যে কেন মন খারাপ সেটা লিখে সেটা হয় পুড়িয়ে দাও, না হলে ছিঁড়ে ফেলো। তার ফলে মাথা ঠান্ডা হবে, মন স্থির হবে। দ্বিতীয় দিন, নিজের শক্তি খুঁজে বের করো। কি করতে হবে? নিজের যে কোনো 3 থেকে 5টি ভালো গুণ তোমার রয়েছে, এমন গুণ লেখো যেগুলো তোমার রয়েছে। 10 থেকে 15 মিনিট হাঁটো কমপক্ষে। এগুলো তোমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। আচ্ছা, এবার 3 নম্বর দিনে তোমাকে কি করতে হবে? নেগেটিভ চিন্তার জাল ভেঙে ফেলতে হবে। আমি পারি না এর বদলে কি বলতে হবে? আমি পারি। কেন পারি সেই সম্পর্কে কমপক্ষে 3টে লাইন লেখো। 5 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাসটা করো, ফলাফল মন আরও দৃঢ় হবে। আচ্ছা, চতুর্থ দিনে শরীর এবং মন দুটোই রিফ্রেশ করো। কি করবে? সেই একই রকম নিয়মিত কমপক্ষে 15 মিনিট হাঁটো বা হালকা যোগাসন, স্ট্রেচিং এই জাতীয় ব্যায়াম করো। 10 মিনিট মনোযোগ দিয়ে যে কোনো বই পড়ো বা গল্প পড়ো। এর ফলেও তোমার মন ভালো হবে এবং মানসিক শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। 5ম দিনে ভালো পরিবেশ তৈরি করো। যাকে দেখলে ভালো লাগে এমন একজনের সঙ্গে কিছুক্ষণ কথা বলো। এক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, সম্ভব হলে আমাকে মেসেজ করো, অতি অবশ্যই প্রত্যুত্তর পাবে। এবং শালীনতা বজায় রেখে মেসেজ করবে আশা করি। নিজের ঘর, নিজের টেবিল এগুলো 5 মিনিট ধরে গুছাও বা পরিষ্কার করো, যার ফলে তোমার মন পরিষ্কার হবে, সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে। 6 নম্বর দিন, লক্ষ্য ঠিক করার দিন। আগামী 7 দিনের জন্য তুমি বেশি না 3টে ছোট ছোট পার্টে লক্ষ্য লিখে রাখো। যেমন ধরো 1 নম্বর লক্ষ্য তুমি লিখতে পারো, আমি হিন্টস দিচ্ছি, যে প্রতিদিন আমি 10 মিনিট হাঁটবো বা স্ট্রেচিং বা ব্যায়াম করবই। 2 নম্বর, আমি রাত্রে 11টার মধ্যে শুতে যাবই। 3 নম্বর, প্রতিদিন আমি নিজের ফিলিংস বা অনুভব 5 মিনিট লিখব। আজ একটি লক্ষ্য শুরু করো, ধীরে ধীরে সেই 3টে 4টে বা 5টে লক্ষ্যই প্রতিদিন করো। কেমন? দেখো, মন শান্ত হবে, মন একাগ্র হয়ে উঠবে। 7ম দিন বা অন্তিম দিন, নিজের উন্নতি কতটা হলো সেটার মূল্যায়ন করো। 7 দিনে, এই 7 দিন যেটা যেটা বললাম আমি, এই 7 দিনে তোমার মধ্যে কি কি পরিবর্তন এসেছে সেটা লক্ষ্য করো। 10 মিনিট ধ্যান করো। নিজেকে একটি ছোট পুরস্কার দাও, মানে তোমার প্রিয় খাবারটি খাও বা তোমার যেই জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে সেখানে একটু বেরিয়ে আসো। এর ফলে কি হবে? এর ফলে তোমার মন হবে আরও আত্মবিশ্বাসী ও স্থিতিশীল। এইবার দেখো, আমি এই 7 দিনের যে তোমাদের প্ল্যানিং করে দিলাম, তোমরা অনেকেই ভাবে এটা খুব ছোট, এটা করলেই বা কী হবে। এর ফলে তোমাদের মন অনুশাসিত হতে শিখবে। আর অনুশাসনবিহীন মন অতি চঞ্চল এবং অনুশাসিত মন অতি শান্ত, ধীর, স্থির। তাই যত বেশি অনুশাসন মনের প্রতি, তত সেই মন শান্ত। আর যত বেশি মন শান্ত, ধীর, স্থির হয়ে উঠবে, তত সেই মন শক্তিশালী হয়ে উঠবে এবং সেই মন দিয়ে তুমি একভাবে যে কোনো চিন্তা করতে পারবে যেটা তুমি চাও। আর যা তুমি চাও তা পেয়েই গেছো। এই চিন্তা যদি তুমি একভাবে করে যেতে পারো, যতক্ষণ না সেটা তোমার কাছে এসে পৌঁছচ্ছে, তুমি দেখতে পাবে কি অদ্ভুত চমৎকার তোমার হাতেই চলে এসেছে। তোমার জীবনটাকে তুমি নতুনভাবে
গুছিয়ে নিতে শিখেছো, ভালোবেসে আপন করে নিতে শিখেছো এবং পরমানন্দে এই জীবনকে ঠিক যেমনটি চাই তেমনটি গড়ে নিতে শিখেছো। সকলে খুব ভালো থাকো। অনেক অনেক ধন্যবাদ।